বিয়ের পর থেকেই এই ছোট্ট নৌকায় তাদের সংসার। জীবনের শত প্রতিকূলতা আর সামাজিক অর্থনৈতিক বাধ্যবাধকতা যখন মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিয়েছে, তখন একটি পুরনো নৌকাকেই তারা বানিয়ে নিয়েছেন শেষ আশ্রয়। সেই নৌকাতেই চলছে খাওয়া দাওয়া, ঘুম, শীত বর্ষা মোকাবেলা। বছরের পর বছর ধরে এই দম্পতির প্রতিটি দিন কাটছে বিস্তীর্ণ এক বিলের বুকে ভেসে ভেসে। আমার খুব দুঃখ, বৃদ্ধ বয়সেও তাদের এই জীবন যুদ্ধ থামেনি। দুই কন্যার বিয়ে দিয়েছেন অনেক কষ্ট সয়ে, কিন্তু নিজের জন্য স্থায়ী মাথা গোঁজার ঠাঁই আজও মেলেনি। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। শীতের তীব্রতা, বর্ষার স্রোত বা হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে যুদ্ধে জিতেই টিকে থাকতে হয় তাদের। এই দম্পতি জানান, বিয়ের পর থেকেই ঘর না থাকায় এই নৌকায় তাদের অবলম্বন। থাকার মতো কোনো জায়গা নেই। এই সংগ্রামমুখর জীবনের নায়ক হলেন জামাত আলী ও তার স্ত্রী সখিনা। তাদের এই ভাসমান সংসারটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাঁশুরিয়া গ্রামের কাছে প্রায় ১৩০ একর জুড়ে বিস্তৃত সোনাইডাঙ্গা বিলের বুকে। বিয়ে দিছি, এখন বর্তমান ঘর বাড়ি নাই, তাছাড়া কোনো থাকার জায়গাও নাই। দিন রাত ২৪ ঘন্টা নায়ের মধ্যে থাকে। এখন ঘর দুয়ার করে দেয়, থাকার বাসা দেয়, তাহলে তো মোটামুটি যাবেন স্থানীয়রা জানান, তাদের জীবন সত্যি সংগ্রাম মুখর। সমাজের দৃষ্টি ও সহায়তা পেলে হয়তো একটু ভালো থাকতে পারতেন। কষ্টে দিন যায় তাদের। আমরা ছোটবেলা থেকে দেখতেছি যেখানে এই জামাত আলী নৌকার পরে বসবাস, নৌকাতে থাকে, পাকশাক কিছু সবকিছু নৌকাতে করে। আপনারা যদি দয়া ধর্ম হয়ে একটু ঘর করে দেন, ওনার হাতে থাকতে পারবো। আমি এসেছেন দেখতেছি তারা এই সোনাইডাঙ্গা বিলি তারা না ওর উপরে জীবনযাপন করে। যখন এই সোনাইডাঙ্গা বিল শুকিয়ে যায়, তখন ওই মাছ মারা ধরে তারা ওই জায়গায় ওই পানির ভিতরেই তার দিন রাত কাটে। বিলের ভিতরেই তাদের নৌকার উপরেই তাদের রান্না খাওয়া এবং রাত্রি যাপন। তো আমি কালবেলার মাধ্যমে দেশবাসী এবং দেশের বাইরের সবাইকে জানাতে চাই, যদি এই দম্পতির দিকে যদি আপনারা একটু তাকাতেন, যদি সহযোগিতা করতেন, তাহলে তাদের বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যেত। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ধানগড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইলিয়াস হাসান জানান, আবেদন করলে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হবে এই দম্পতির জন্য। জামাত আলী ও সখিনা দম্পতির অসহায়তার কথা জানতে পেরেছি। তারা যদি আমার বরাবর অথবা উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেন, তাহলে তাদের আবেদনটা নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। যেখানে মানুষ মাথার উপর শক্ত ছাদ খোঁজে, সেখানে জামাত সখিনা দম্পতি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিচ্ছেন এই ছোট্ট নৌকার উপর। এই বিলের বুকে বসেই তারা অপেক্ষায় আছেন একটি স্থায়ী ঠিকানার। সনম সিদ্দিকী, কালবেলা।